এই যে স্বপ্ন কাকে বলে জানো তোমরা? হ্যাঁ, ঠিকই ধরেছ, স্বপ্ন। স্বপ্নটা সত্যি করতেই চলেছি কাশ্মীরের দিকে। জম্মু তাওয়াই অবধি আমাদের ট্রেন ছিল, তাই আমরা হাওড়া থেকে চলে গেলাম। সরি, হাওড়া থেকে না, আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। হামসফর এক্সপ্রেস করে আমরাও সফর করতে করতে সুন্দরভাবে জম্মু তাওয়াই পৌঁছে গেছিলাম 2 দিনের মধ্যে। হ্যাঁ, ফুল কভার করলে 2 ডেই হয়। যাই হোক, আমরা কিন্তু খুব মজা করতে করতে এক্সাইটেড হয়ে ফুল ফ্যামিলি চললাম জম্মু তাওয়াই কাশ্মীরের উদ্দেশ্যে। ট্রেনে উঠেই প্রথমে চলতে চলতে কিছুক্ষণ পর নিয়ে নিলাম একটা ছোট্ট চায় ব্রেক, যেটা কিনা মাই বানিয়ে দিয়েছিল ট্রেনের মধ্যে। হ্যাঁ, মাই বানিয়েছিল ট্রেনের মধ্যে। পুরো সংসার গুছিয়ে নিয়ে চললাম। মুর্দাবাদ স্টেশনে পৌঁছে আমি একটু এদিক ওদিক ভালো করে দেখে নিচ্ছিলাম। হ্যাঁ, একটু পাকামি করে ট্রেনের দরজার কাছে এসে বাইরের ভিউটা এনজয় করছিলাম। তবে একা এতটা সাহস করতে পারিনি, সাথে করে বাবা আর বাবার ফ্রেন্ডের এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও আমার এই পুরো সফরের সঙ্গী সাথী এবং এন্টারটেনমেন্ট একজন পার্সন, যাকে নিয়ে আমার পুরো এই ট্রিপটা কিন্তু মজায় মজায় কেটেছে। ওর নাম হচ্ছে সানা। আমি ওকে সানা বলেই ডাকি, ওর ফুল নামটা নাই বললাম এখানে। যাই হোক, এই হচ্ছে আমার বাবা, দেখতেই পাচ্ছ তোমরা। বাবা কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে, গল্প করে, তার সাথে সাথে এই পুচকুটা তো আছেই। আর হ্যাঁ, এই পুচকুর কথা শুনতে শুনতে পুরো সফরটাই আমার ভালোভাবে কেটে গেছে। ও আর আমি তো অনেক মজা করেছি, মনে হচ্ছিল কোথাও একটা যে আমার নিজের বোন। যাই হোক, গুড নাইটটা ঠিক এইভাবেই বললাম, তারপরে বাই বাই গুড নাইট বলে শুয়ে পড়লাম। তারপরে দেখতে পাচ্ছ জম্মু তাওয়াই পৌঁছে গেছি আমরা। মাঝখানের ওই পুরো সময়টা আর ক্লিপস নিইনি কোনো, আমরা নিজেরাই নিজেদের সময় কাটাতে ব্যস্ত ছিলাম। তাই রাত্রেবেলা ঠিক পৌঁছেছি 1টার সময় স্বস্তিক হোটেলে, যেটা জম্মুতেই আছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল, যেটা আমাদের অলরেডি আগে থেকে বুক করা ছিল। এই যে ডাবল বেড, সাথে একটা এক্সট্রা বেডও দিয়েছে। যদিও বা এক্সট্রা বেডে শোয়াটা খুব ডিফিকাল্ট এই উইন্টারে। আর খাবার দাবার তো কোনো কথা হবে না, রাতে খুব সুন্দর করে আমাদের লেট হওয়া সত্ত্বেও খাবার দাবার সাজিয়ে রেখে দিয়েছিল। আর মর্নিংয়ে উঠেই যেহেতু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তাই চলে গেলাম বুফেতে। বাট বুফে দিতে একটু লেট হয়েছিল বলে আমরা ওয়েট করছিলাম। যদিও আমাদেরকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি, সবাই খুব বেশি এক্সাইটেড। আমরা এখন যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম ঠিক 23শে ডিসেম্বর। হ্যাঁ, 23শে ডিসেম্বরে আমরা বেরিয়েছিলাম শিয়ালদা থেকে, আর ওখানে গিয়ে পৌঁছেছিলাম ঠিক 24শে ডিসেম্বর। আর শ্রীনগর যেদিন আমরা বেরোই সেই দিনটা ছিল 25শে ডিসেম্বর। হ্যাঁ, 25 ডিসেম্বরটা আমাদের খুব বেশি গেছে, তবে খুব সুন্দর মজা করেছি আমরা। সেটাও আসবে অবশ্যই নেক্সট ক্লিপে বা নেক্সট আমার ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের তুলে ধরবো। খাবার দাবার ছিল অসাধারণ, ওই যে বললাম, রাতের খাবার থেকে ব্রেকফাস্ট সবটাই ছিল অসাধারণ। তোমরা যদি কেউ জম্মুতে গিয়ে স্টে করো, আমি একদম ভালোভাবে রিকমেন্ড করব এই স্বস্তিক হোটেলটাতে তোমরা উঠো। তোমাদের মন খুশ হয়ে যাবে এবং থাকতেও ভালো লাগবে। সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন, আর ওখানকার স্টাফদের বিহেভিয়ার এত ভালো যে তোমাদেরকে মুগ্ধ করবে। তো দেখতেই পাচ্ছ, দ্য স্বস্তিক হোটেল এখানে লেখাই আছে, সুন্দর। বাবা দেখিয়ে দিল, তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম। সকালবেলা আমরা একটু মজাক মস্তি করে নিচ্ছিলাম, কারণ গাড়ি আসতে একটু লেট করেছিল। তারপরে আমাদের ভালো ড্রাইভার অজয় সিং, মেবি ওর নাম ছিল, তো ও চলে আসলো আমাদের নিতে, এবং ওর সাথে পুরো সফরটা আমরা এনজয় করেছি যতদিন আমরা ওখানে ট্রাভেল করেছি। তো হ্যাঁ, ওখান থেকে শ্রীনগর থেকে কিন্তু কাশ্মীরের ডিস্টেন্স অনেকটাই। আর ওখানে গিয়েই তো দেখলাম নেটওয়ার্ক চলে গেল গান হয়ে। তো ওখানে গিয়ে আমাদেরকে সিম নিতে হলো, যেটা ওখানে ম্যান্ডেটরি একটা ব্যাপার। তো ওখানে গিয়ে সিম টিম নিয়ে আমরা উদ্দেশ্য করলাম কোথায়? শ্রীনগর। আর এখানে অনেকগুলো টানেল আছে যেগুলো অপূর্ব দেখতে, আর কিছু কিছু টানেল তো নিউ হয়েছে বলল। অনেক লং ডিস্টেন্সের কিন্তু এখানে রয়েছে এগুলো। আর এর ভিতর দিয়ে যখন যাবে, দেন যখন আবার বাইরে বেরোবে, মনে হবে কোনো অন্ধকার জগৎ থেকে তুমি বাইরের একটা দিনের আলো, মানে রাত থেকে সকালটা হতে তুমি দেখতে পারলে খুব ইজিলি। রাস্তা কভার করতে করতে তো যাচ্ছিলাম, আর কাশ্মীরে গিয়ে তো আমরা সারপ্রাইজ
সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম একদিনের মধ্যে। সেটা নয় পরের ভিডিওগুলোতেই তোমরা দেখতে পাবে। যাওয়ার সময় যেই রূপটা আমরা দেখতে দেখতে যাচ্ছি, আসার সময় কিন্তু জম্মুর পুরো সিচুয়েশনই চেঞ্জ হয়ে গিয়েছিল। তাই কাশ্মীরের দুটো রূপ আমরা দেখতে পেরেছিলাম যখন আমরা ভিজিট করি। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিক ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুটো মাসে ভিজিট করতেই পারো কাশ্মীর। আর হ্যাঁ, কাশ্মীরে কি কি ফেমাস যারা যারা জানো এক্ষুনি কমেন্ট করো। আমরা কিন্তু শ্রীনগর ঢুকে গেছি, এবার আমাদের হোটেল খোঁজার পালা। চলো আজকের মতো বাই।